২০ জুলাইকে সামনে রেখে উত্তর ২৪ পরগনা বসিরহাট টাউন হলে প্রস্তুতি সভা করল জাতীয় কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, রাজ্য এসএসএ সেলের চেয়ারপারসন বিশ্বজিৎ রায়, জেলা সভাপতি শিবমাল্লু বসু, সহসভাপতি আবু ইসাক গাজী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। সভা মঞ্চ থেকে কংগ্রেসের দাবি, বসিরহাট ১ নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত, শাকচুড়া বাগুন্ডি এবং পিভা গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে প্রায় ৫০০ জন তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর কর্মী সমর্থকরা কংগ্রেসে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সহ দলের অন্যান্য নেতারা। সবাই বক্তব্য রাখতে গিয়ে শুভঙ্কর সরকার বলেন, ১৯৯৩ সালে ২১শে জুলাই রাইটার্স বিল্ডিং অভিযানের সময় তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে পুলিশের গুলিতে বহু কংগ্রেস কর্মী শহীদ হয়েছিলেন। তার দাবি, সেই আন্দোলন ছিল কংগ্রেস এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গঠন করার পর ২১শে জুলাই কর্মসূচিকে তৃণমূলের কর্মসূচিতে রূপান্তরিত করা হয়। তিনি আরও বলেন, কংগ্রেসের তাদের শহীদ কর্মীদের আত্মত্যাগের কথা কখনোই ভোলেনি এবং সেই ইতিহাসকে সামনে রেখেই ২১শে জুলাই পালন করা হবে। আজকে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় এবং জেলা সভাপতি শিবমাল্লু বসু মহাশয়ের উপস্থিতিতে আমাদের বসিরহাট সাব ডিভিশনে আমাদের যারা কংগ্রেসের নেতা যারা আছেন, আমাদের সকলের সহযোগিতায় প্রায় ৫০০ তৃণমূল এবং অন্যান্য দল থেকে আজকে যোগ দিলেন। যারা আজকে কংগ্রেসে যোগ দিলেন তারা বুঝেছেন এই ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যে ডবল ইঞ্জিন সরকার চলছে, এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে তার বিকল্প কংগ্রেস ছাড়া কিছু নেই। এটা মানুষ বুঝে গেছে, তাই আজকে কংগ্রেসে সবাই যোগ দিচ্ছে। আগামী ২১ তারিখে শহীদ দিবস, যুব কংগ্রেসের ১৩ জন শহীদ হয়েছিল, সেই শহীদ দিবসকে সফল করার জন্য আমাদের সকল কংগ্রেস কর্মীরা এগিয়ে আসবে, সকল দেশপ্রিয় মানুষ এগিয়ে আসবে। আমি এই আশা করি, এই বার্তা দিয়ে যাই। যাহা বিজেপি তাহাই তৃণমূল, যাহা তৃণমূল তাহাই বিজেপি, এটা প্রমাণিত। অ্যাকচুয়ালি বিজেপি তৃণমূলকে প্রাসঙ্গিক করে রাখতে চায়, কংগ্রেসকে ভয় পায়। কারণ তৃণমূল এতদিন বিজেপিকে অক্সিজেন দিয়েছে, এখন বিজেপি তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে। যেভাবে হোক তৃণমূলকে বাঁচিয়ে রাখতে হবে, প্রাসঙ্গিক করে রাখতে হবে। এই কারণে আপনি বলুন যে বারুইপুরের ঘটনায় সবাই যাচ্ছেন, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারিদিকে পুলিশ দিয়ে গৃহবন্দী বলে বলতে হলো কেন? তার মানে এটাতে যাতে সারাদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা হয়। অর্থাৎ বিজেপি এখন চালিকা শক্তি, তারাই তাদের বিধানসভায় বিরোধী দলকে শ্যাডো বিরোধী দল করে ফেলেছেন, যেটা বিজেপির অঙ্গুলি হেলনে তদারকিতে চলছে। দিন আগে থেকে রাহুল গান্ধী বলছেন পরিবেশ দূষণ, আন্দামান নিকোবরে ১.৫ কোটি গাছ কেটে দিচ্ছে, তার জন্য রাহুল গান্ধী লড়ছে। আপনারাও পরিবেশ দূষণ নিয়ে অনেক কথা বলেন। রাজনৈতিক যে দূষণ, পলিটিক্যাল পলিউশন, এই পলিটিক্যাল পলিউশন বিজেপি এমন ভাবে শুরু করে দিয়েছে যে রাজনৈতিক গাছ কেটে সাফ করে দিচ্ছে। এর জন্যই মনে হয় ভারতবর্ষে বিউটি অফ ডেমোক্রেসিটাকে ধ্বংস করে দিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন আমি যা করেছিলাম ভুল করেছি, কারণ ২১শে জুলাই ১৯৯৩ সালে যে আন্দোলন, আমরা ইতিহাস বিকৃত করি না। আমি এখানে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে ছিলেন কংগ্রেস নেতাদের সঙ্গে, তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তিনি যদি কংগ্রেসের মঞ্চে আসেন, এসে যদি বলেন যে আমার ভুল হয়েছিল, কারণ যারা যুব কংগ্রেসের পতাকা নিয়ে নিজেদের বুকের রক্তে তারা সেই পতাকাকে ভিজিয়ে দিয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে ডাক কংগ্রেস যুব কংগ্রেস দিয়েছিল, সেই সমস্ত শহীদদের অন্য পতাকা তলে নিয়ে যাওয়াটা ঠিক হয়নি। স্বাগত তাকে।
জাতীয় কংগ্রেসে জয়েন করলাম, তার কারণটা হচ্ছে আমাদের যে বিরোধী দলনেতা মানে বিজেপি সরকার যেটা ভারতবর্ষে করছে তার বিরুদ্ধে একমাত্র লড়াই করার মতো ক্ষমতা যদি কারো থাকে সেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মানে আমাদের রাহুল গান্ধী। আগের দিনের লড়াই অনেক কঠিন হবে, তার জন্য আমরা সবাই প্রস্তুত আছি এবং যত লড়াই যা আছে তার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।